আল্লাহর বান্দা আমাকে কিনা যাবে না, জীবন যাবে, কোনদিন কোন বেঈমানের সামনে মাথা নত করা হবে না। এরে যুবক, রাস্তা দিয়ে হাঁটে আর টাকা আসে, অনর্গল টাকা আসতেছে, তোমারে দেয় কেউ? হ্যাঁ, আশা করো দিবে? তুমি হলো চরম একটা বেয়াদব, চরিত্রহীন লম্পট। তোমার মা তোমাকে ভয় পায়। একটা মা একটা সন্তানকে কখন ভয় করে? সন্তান যখন চূড়ান্ত চরিত্রহীন লম্পট আর বেয়াদব হয়ে যায়। একটা শিক্ষক ছাত্রকে কখন ভয় করে? কোন ছাত্রকে ভয় করে? যেই ছাত্র চরিত্রহীন, চূড়ান্ত বেয়াদব, এমন ছাত্রকে শিক্ষক ভয় করে। কোন সভ্য সন্তানকে মা বাপ কখনো ভয় করবে না। তাহলে আমার সমাজ এখন কোন পর্যায়ে যে মা সন্তানকে কিছু বলতে পারে না, বললেই মাকে গালি শুরু, বেশি কিছু বললে মাকে মারবে, বাবাকে মেরে ফেলবে। সন্তান সেই অবস্থান নিয়ে চলে। শিক্ষক কিছু বললে শিক্ষকের মারবে, আন্দোলন করবে, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন। ইসলামে তো এই আদব শিখায় নাই। আল্লাহ হেদায়েত দান করেন। এরে যুবক, ডাক্তার জাকির নায়েক সাহেবকে দুনিয়ার কে না জানে, কে না চিনে? হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ এত সম্মান। টাকার কারণে না, ক্ষমতার কারণে না, সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। আমিও চাই প্রত্যেকটা যুবক নতুন স্লোগানে দাঁড়িয়ে যাও, গোটা দেশে আন্দোলনের আওয়াজ দিয়া দাও যে আমরা যুবক, আল্লাহ আমাকে সম্মান দিবেন, রিজিক দিবেন, হায়াত দিবেন। আমি লেখাপড়া করে একটা আদর্শের জায়গায় পৌঁছে যাচ্ছি, জীবনে আদর্শ দিয়া দাঁড়াবো, কারো কাছে মাথা নত করব না। সব যুবক যদি এক লাইনে দাঁড়ায় যাও, এমন কোন মাস্তান নাই, নাস্তিক নাই যে মাথা উঁচু করে তাকায় কথা বলবে। কিন্তু ওই যে তুমি পশু, টাকা দিয়ে তোমার কিনে নেয় ফাঁকে ফাঁকে। তুমি বয়ান শুনতেছো ঠিকই, বাইরে গিয়ে বলবা হাফিজুর রহমান সাহেব নির্বাচনে গেছে, শেষ শেষ। এটা চিন্তা করবা না যে নির্বাচনে গেল কি চায়। আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করতে চায় না, মাও সেতুনের আদর্শ বাস্তবায়ন করতে চায় না, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ চায় না, জিয়াউর রহমান সাহেবের না, মদিনার রসুলের? এটা বিশ্লেষণ করে না, এটা করবা না। কি চায়? গত কবে একটা এখানে বয়ান করছি না, এই জন্য আজকে বললাম সাইজা করার হেদিন করে দিছি। কপালে, পাঠার কপালে সিঁদুর লাগে না। কপাল পুড়ে গেলে রসুলের বয়ানেও হেদায়াত হয় না, আর কপাল খুলে গেলে রসুলকে জবাই করতে গিয়েও কালেমা পড়ে। মাত্র 27 বছরের যুবক, নাম কি? নবীকে জবাই করতে গিয়া কি পড়েছে? আর কপাল পোড়া আবু জাহাল রসুলের সাথে থেকে এক প্লেটে খাইয়াও কালেমা পড়ে নাই। 13 বছর রসুলের সাথে ছিল, বয়ান শুনছে, খানা খাইছে, কালেমার বেলা না 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 বাতিজা, খবরদার, ওই লাইনে আমরা নেই। বুঝেন না কথা? ওটি হইল সাধারণ মূর্খ মানুষ, যারা গ্রামের গরিব, এরাই জিকির আজকাল লয়ে চলবে। আমরা পরলোক আমগে এটি কাম না। মসজিদে ঢুকছে গরু, খাদেমে দিছে দৌড়, গরুর উপরে বেতের বাড়ি। মালিক মিয়া, তুমি গরুরে মারো কেন? গরু কিছু বুঝে? আমারে কোনোদিন দেখছো মসজিদে ঢুকতে? গরু তো বুঝে না, ফট করে ঢুকে গেছে। আমি তো কোনোদিন ঢুকি না, আমার তো সে বুঝ আছে। কিরম বেয়াদব নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, মানুষ হিসেবে থাকেন,
মানুষ হিসাবে পরিচয় দিয়ে থাকে। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, কি আল্লাহর জান্নাত পাইতে হলে কি হুজুর হইতে হবে, মাওলানা হতে হবে? এত টেনশন কেন? ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ওসি ডিসি এসপি হন, সমস্যা কোথায়? কিন্তু আদর্শ ঠিক রাখেন। আপনি মানুষ, মানুষের আদর্শ ঠিক রেখে চলেন। আপনি কোনদিন পশুর চরিত্রে যেন চরিত্রবান না হন। বাস এতটুকু পার্থক্য। আমি মানুষ, আমি পশু না। আমার জবান, আমার চলাফেরা একটা সীমাবদ্ধতা দেওয়া আছে। আল্লাহ সবাইকে তৌফিক দান করে তাকওয়া অর্জন করার জন্য, খাঁটি মুসলমান হওয়ার জন্য। একমাত্র পথ আল্লাহর প্রিয় বান্দা, আহলে হক, তাকওয়াওয়ালা উলামায়ে কেরামের নেক নজর, নেক সোহবত। আল্লাহ পাক কবুল করেন। বয়ান যতক্ষণ চলতে থাকবে উলামায়ে কেরাম বয়ান করবেন, শেষ দোয়া করে যাবেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আর এখান থেকে বের হলেই তো গুনাহ স্টার্ট হয়ে যাবে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ চালু হয়ে যাবে। এখানে যতক্ষণ আছেন অন্তত গুনাহ স্টার্ট হবে না, সওয়াব হবে। আর ঘুমাইবেন না তো। কি আজকে বাংলাদেশে ঘুম আছে? এখন তো খালি নতুন নতুন চমক, সব ঘুম শেষ। এরপরে মোবাইল তো আছেই, আর ঘুমানোর দরকার কি? আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ভালোবাসেন আপনারা, আমি আপনাদেরকে দিল থেকেই মোহাব্বত করি, ভালোবাসি। আল্লাহ ভালোবাসাকে দায়েমান কবুল করেন। আপনাদের পার্শ্বেই থাকি। আগামী পরশুদিন শুক্রবার 26 তারিখ মাহফিল। আপনাদের এই মাহফিল 5 দিন করলে যেই পেরেশানি আর খরচ, এর আরো 3 গুণ বেশি আমার একদিনের মাহফিলের খরচ। অতএব যাবেন ইনশাআল্লাহ। চিন্তা করে ভাড়া পাবো কই? কেন ভোটের আগে পাবেন না? সমস্যা কি? সেদিন তো খাবেন। নিয়ত করেন জুমার নামাজ ওখানে হবে, সকাল 10টায় শুরু হবে, রাত্র 12টা পর্যন্ত জুমার নামাজ মাঠে হবে। যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। এটাই তো ভালোবাসা। এখন তো হাত বিছাইলো, আমি হাত ধরি না। 1 নম্বরে কয়জনের সাথে মিলাবো, 2 নম্বরে হাত যারা দেয় এরা রসুলের মোহব্বতে দেয় না, ছবি তোলার জন্য দেয়। এই 2 কারণে আমি হাত বাড়াই না। মাদ্রাসায় আসবেন, মাহফিলে আসবেন, প্রতি মাসের 2য় শুক্রবার ইজতেমায় আসবেন। হাত কেন? বুক মিলাবো। আমি অপেক্ষায় থাকি, বুক মিলাবো। ওদিন বাইরে কোনো ওয়াজ রাখি না, সারা রাত এক জায়গায় বসে থাকি। সারা দেশ থেকে আল্লাহর বান্দার আসে, তাদেরকে সময় দেই সারা রাত। প্রত্যেক মাসের 2য় শুক্রবার যাবেন। আর আগামী শুক্রবার তো মাহফিল, দাওয়াত। আল্লাহ পাকে মাহফিল শেষ পর্যন্ত কবুল করেন। যারা আয়োজন করেছেন উলামায়ে কেরাম, এলাকাবাসী, আল্লাহ সবাইকে কবুল করেন।